আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বাদ। প্রশংসা আদায় করছি আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যিনি একটা সপ্তাহ পরে জমার নামাজের আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসার তৌফিক দিলে। ভালো কাজ করতে পারা আল্লাহর দয়া লাগে, আল্লাহর রহমত লাগে। নবীজি বলেন, মা ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিয়ে কল্যাণমূলক এবং নেকির কাজ করিয়ে নেন। নিঃসন্দেহে বলতে পারি, জমার নামাজ মুসলমানদের জীবনে যতগুলো নিদর্শন আছে তার ভেতর অন্যতম। যালিকা ওয়া মা ইয়াসিম শাআইরাল্লাহ শাআইরিল্লাহি মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা বলেন, বিভিন্ন নিদর্শন আমি ছড়িয়ে রেখেছি। কোরবানি, হজ, জমার নামাজ, সাফা মারওয়া, এগুলো সব আল্লাহর নিদর্শন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই নিদর্শনগুলোকে তারা সম্মান দেয়, ভক্তি করে, শ্রদ্ধা দেখায়। ওই মানুষগুলো যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এবং যারা আল্লাহ সম্পর্কে সচেতন। কোনো সত্তা সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে তার ভয় আপনার ভেতরে আসবে না। এদেশের যারা দায়িত্বে আছে, যে যত বড় দায়িত্বে আছে তার সম্মান তত বড়। এই জন্যে তার সম্পর্কে যদি আপনি ভালো করে জানেন, তিনি সামনে আসলে এমনিতেই শ্রদ্ধা সম্মানে মাথা নত হয়ে যায়, সালাম দেওয়া লাগে। এরপরে যে সমস্ত আনুষঙ্গিক কাজ আছে এমনিতেই আপনি করবেন, কারণ আপনি জানেন যে এর সম্মান এ দেশে কত। আল্লাহ সচেতন সম্পর্কে তাকওয়া শব্দটার যতগুলো ব্যাখ্যা, তার ভেতরে এক নম্বরে আল্লাহ সচেতন হওয়া লাগবে। আল্লাহ যে কি, কত বড়, তার ক্ষমতা, তার পাওয়ার, তার দয়া, এটা সম্পর্কে মানুষ যখন জানবে তখন এমনিতেই তার যে নিদর্শনগুলো আছে এগুলো দেখলে শ্রদ্ধায় মাথা নত করবে, অবনত হয়ে যাবে সে। আল্লাহ তাআলা বলেন, জমার নামাজ, কোরবানি, হজ, সাফা মারওয়া, এই যে আকাশ পৃথিবী, এগুলো আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াত। জমার নামাজ আল্লাহর নিদর্শনের ভেতর অন্যতম, কারণ এই নামাজ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ আয়াত পর্যন্ত নাজিল করে আমাদেরকে আদেশ দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যদিও এখানে অন্যান্য নামাজের কথা আছে, স্পেশালভাবে জমার কথা আল্লাহ আয়াতে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যখন আজান হয়ে যাবে জমার, এখানে কি অন্য কোনো নামাজের যদিও ডাইরেক্ট নাম নেই, ইনডাইরেক্ট হয়তো তাফসিরে আছে। ডাইরেক্ট কোন নামাজের নাম এখানে আছে? জমার নামাজ। সুতরাং জমার নামাজের আজান যখন হয়ে যাবে, সব কিছু বাদ দিয়ে তোমরা দৌড়াও আমার নামাজের জন্য। এখানে নামাজের জন্য জমার নামাজ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চাকরি বাকরি যা আছে দুনিয়ার কার্যক্ষেত্রে যা লাগে সব বন্ধ করে দৌড়াও। এটা তোমাদের জন্য উত্তম বা ভালো যদি তোমরা বোঝো। আমরা বাস্তবে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এদেশে এমনও মানুষ আছে যার 1 ঘন্টায় অন্তত 2 লাখ টাকা উপায় করা সম্ভব। এরকম মানুষ নেই? এদেশে হাজারো বড় বড় ব্যবসায়ী যারা আছে, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরা 1 ঘন্টায় আমার মনে হয় 2 লাখ 5 লাখ টাকা পর্যন্ত উপায় করতে পারে। এরকম মানুষ ওই দেশে আছে। জমার নামাজের আজান হওয়া থেকে শুরু করে আপনি যখন নামাজে আসবেন, সর্বশেষ 1-1.5 ঘন্টা 2 ঘন্টার সময় এখানে কাটবে। 12:30 আজান হয়, 12:30, 1টা, 1:30, 2টা বেজে যায় নামাজ শেষ করে বাড়ি যেতে। তার মানে কমপক্ষে 2 ঘন্টা তো থাকাই লাগবে। যার ঘন্টায় 5 লাখ টাকা উপায়, 2 ঘন্টায় কত লাখ টাকা লস হচ্ছে বলেন? তা আল্লাহ তো আর আমাদের মতো এতটুকু কমন সেন্স নেই তা বলা যাবে? আমাদের চাইতেও তার সেন্স কম নাকি? অনেক বেশি। এখানে যার 10 লাখ টাকা 2 ঘন্টায় লস হচ্ছে, আর আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো হবে ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। তা আমরা তো যা বাস্তবে দেখে জানতে পারলাম যে আমাদের লস হচ্ছে, আল্লাহ বলেন তোমাদের লাভ হবে।
কথাটা তাহলে ভেতরে একটু সমস্যা আছে। হয় আমাদেরটা, আমাদের চিন্তা ভাবনা ঠিক, অথবা আল্লাহর এই ঘোষণা ঠিক। কোনটা হবে বলেন তো? হবে কেন হবে? এই জন্য নামাজে আসলে নামাজের যে সমস্ত শিক্ষাগুলো আছে, আপনি মসজিদে আসার পরে কি করবেন এখান থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত প্রত্যেকটি জায়গায় শিক্ষা আছে। কোনো মানুষ যখন মসজিদে আজান হওয়ার পরে ঢোকে, এখানে আর একটা মাসলা বলা দরকার, আপনি মসজিদে আসবেন আজান হওয়ার আগে না পরে? মনে আছে আপনাদের কি কখন? হ্যাঁ, আজান হওয়ার পরে আসবেন। এটাই কোরআনের এই আয়াতের নির্দেশ। ইদা নদিয়া লিসসালাহ মিন ইয়াউমিল জুমআ, নদিয়া এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যখন আজান দেওয়া হয়ে গেছে। না, আজান এখনো দেওয়াই হয়নি, তোমরা দৌড়াও বলেছে। আজান যখন হয়ে গেছে তখন দৌড়াও। এই আয়াতটা অন্তত আমাদের একটু আমল করা দরকার। যারা জানে না তাদের বিষয় বাদ দিলাম, আমরা যারা জানি, তাহলে আজান হওয়ার আগে আপনারা এসে মসজিদে বসে ফ্যান দিয়ে গল্প করবেন নাকি? এখন থেকে আজান হওয়ার পরে আসবেন না আগে? অনেকে বলে তাহলে পরে গেলে তো জায়গা পাই না। সে জুমার দিনের বিষয় না, আলাদা। অন্যান্য সময় কাজ কাম যাদের আছে এগুলো ছেড়ে দিয়ে এসে আপনি বসে থাকতে পারবেন না, এই আয়াতের নির্দেশ এটা না। মুরব্বী যারা আছে হয়তো রাগ করবে নাকি? সম্মানিত মুসল্লিকরাম, আমরা আজান হওয়ার পরে আসি। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা হচ্ছে আজান যখন শেষ, মসজিদে আজানে নামাজের জন্য তোমরা দৌড়াও, বেচা কিনা বন্ধ করে দাও। যখন মানুষ এসে মসজিদে উপস্থিত হয়, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত অথবা আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করা, মানবতা নিয়ে চিন্তা করা। যে আমাকে পাশের বাড়িতে দেখলাম তার সমস্যা চলছে, ছেলেটা পরীক্ষা দেবে, ফিস নেই, বই কেনার মতো টাকা নেই। আপনি যদি মসজিদে বসে ওই চিন্তা ভাবনা করেন ওইটা অসুবিধা নেই। আর এসে যদি চিন্তা ভাবনা করেন কার ক্ষতি করব, কারে বিপদে ফেলবো, কারে অপমান করা যায়, এই চিন্তা নিজে না করে শুধু একা একা হচ্ছে না, আরো 2-3 জন বসে গোল মিটিং করে। আমাকে বেশি বলছি না ঠিক বলছি? শেখ বলছে মানে 100 ভাগ ঠিক। আপনি 4 রাস্তা মসজিদে যাবেন, দেখেন 2-3 জন বসে বসে কার ক্ষতি করা যায় এই চিন্তায় আছে। আপনি আজান হওয়ার পরে আসবেন, এসে যে সমস্ত কথাগুলো বললাম, তেলাওয়াত, জিকির, আল্লাহর বিভিন্ন সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করা অথবা মানবতার উপকার করার জন্য পরামর্শ করা। কয়টা কথা বললাম? আপনার ঘুমিয়ে পড়লেন নাকি? কয়টা? আপনি মসজিদে যদি এসে কিছু করতে চান এই 4টা করবেন। এগুলো বাদ দিয়ে এসে যদি গল্প গুজব করেন, ফেরেশতারা আপনার মাথার উপর একটা চাদর বিছিয়ে রাখে রহমতে। এই 4টার বাইরে যখন দুনিয়ার কোনো কাজ নিয়ে, কথা নিয়ে, মানুষের ক্ষতিকারক কোনো বিষয় নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়েন, তখন একজনের ফেরেশতা যে 4 জন 4 কোনায় চাদর ধরে আছে, একজন বলে আল্লাহর বান্দা তুমি চুপ করো। প্রথমে বলে আল্লাহর বন্ধু তুমি চুপ করো, তাহলে আল্লাহর মেহমান আপনি। দ্বিতীয়বার যখন কথা বন্ধ না করে আবার সালা, আর একজন ফেরেশতা বলে বন্ধু আল্লাহর বান্দা তুমি বন্ধ করো, কথা বন্ধ করো। এরপরও যদি কথা ওগুলোই চলতে থাকে, 3 নাম্বার ফেরেশতা চাদর ছেড়ে দিয়ে বলে আল্লাহর দুশমন তুমি কথা বন্ধ করো। এই শব্দ চয়নগুলো খুব ভালো হচ্ছে নাকি? আপনি এসেছিলেন বন্ধ হয়ে, এবার বের হয়ে যাবেন কি হয়ে? এই যে শিক্ষা শুরু হয়ে গেল মসজিদে প্রবেশ করার পরে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তুমি খুলে দাও তোমার রহমতের যত দরজা আছে আমার জন্য। মসজিদের দরজা এখন কয়টা? 3টা। যদি একটা বন্ধ করে রেখেছে, দরজা 3টা। এখানে বাবের বহুবচন কি? আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের যত দরজা। তার মানে শুধু এই 3টা না, এই দুনিয়ায় চলতে গিয়ে আল্লাহর হাজারো রহমতের দরজা আছে। এই যে আপনি চলাফেরা করেন, এখানেও আপনাকে পাহারা দেওয়ার জন্য বা কন্ট্রোল করার জন্য ফেরেশতা, রহমতের ফেরেশতারা কাজ করছে। তার মানে আমি এখান থেকে শেষ করে আবার যখন কর্মজীবনে বা বাস্তবে হেঁটে যাব, পা মচকিয়ে যেন পাটা ভেঙে না যায়, তোমার যে ফেরেশতা আমার দায়িত্বে আছে ও যেন দায়িত্বটা সঠিকভাবে পালন করে। এই আবওয়াবা রহমাতিকা, এর ভেতরে এই শব্দগুলো আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি মসজিদে প্রবেশ করে শুধু মসজিদ খুলতে বলেননি, খুলতে বলেছিলেন কি? যত রহমতের দরজা আছে
তার মানে আমি সুদ খাই, কে পরিমাণে হচ্ছে না, আরো যেন খুলে যায় নাকি? আমি ঘুষ যা খাচ্ছি এতে চলছে না, আরো যেন বিভিন্ন লাইন খুলে যায়। এর নাম কি আবু আবার রহমতি? তো এই রহমত দিয়ে শুরু করে মসজিদে প্রবেশ করে আল্লাহর মেহমান হয়ে যদি ওই 4টা কাজের বাইরে যান, আপনি বিদায় নেওয়ার সময় কি হবেন বলেন? এরপরে আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন কাতারবদ্ধ হয়ে, কাতারের শিক্ষা না নেই? যদিও বাংলাদেশে নেই এখন। আমার তো যতটুকু মনে বলে এই দেশে শুধুমাত্র যদি নামাজের কাতারের শিক্ষা থাকতো তাহলে এত দল থাকতো না। এত রকমের টফিও মানুষ খালি টফি নিয়ে দলাদলি নামাজ নিয়ে বারবার চোখ বানিয়ে হাত বাঁধা নিয়ে মোনাজাত নিয়ে জোরে আমিন আস্তে আমিন, এগুলো কিচ্ছু থাকতো না যদি শুধু কাতারটা আমরা ঠিক করতে পারতাম। অসফাতি সফা, কাতারের বহু কথা কোরআনে কারিমে আল্লাহ একটা না আয়াতই দিয়েছে। সফ এবং সফা দুইটা সূরা কোরআনে আছে। সফ মানে কাতার, সফ মানে কি সারি কাতার, আর সফাত মানে কাতার সমূহ। আল্লাহ বলেন কাতার সমূহের কসম, সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজের কাতারের গুরুত্ব আছে না নেই? অনেক বেশি, যদিও এই গুরুত্বটা আমরা বুঝি না। এজন্য যার জন্য কাতারটা বাঁকা হবে তার অন্তর হেদায়েত পাবে না, আল্লাহ বাঁকা করে দেবে। শুধু আপনি একা বললে নাউজুবিল্লাহ, তো সবার বলা দরকার। আর যে মানুষগুলো কাতার সোজা করার জন্য চেষ্টায় থাকবে, হেদায়েত পাওয়ার জন্য, আল্লাহ তার অন্তরটা প্রশস্ত করে দেবে। এখানে কাতারের ব্যাপারে সেন্সিটিভ থাকা দরকার। আপনারা একটু খেয়াল করে কাতারটা সোজা করবেন যখন একটার সাথে আর একটা লাগবে। যদিও এই কাতারে পা দেওয়া নিয়ে মতভেদ আছে, কোনো মাযহাবে আছে পায়ের সাথে পা লাগিয়ে দেওয়া, কারো আছে 4 আঙ্গুল মাঝে ফাঁকা রাখা। কি আপনি কি কথা বুঝতেছেন? এগুলো মতভেদপূর্ণ মাসলা। এর পাঁচ সাথে পা লাগিয়ে না দিয়ে দাঁড়ালে নামাজ হবে না, ও অন্য দলের, এরকম মনে করার কোনো সুযোগ আছে? এগুলো তার ফরজ না, ওয়াজিব না। একটা মানুষ মারা যাওয়ার পরে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে, ফরজ আর ওয়াজিব। আর অন্যান্য বিষয়গুলো যদিও না করে, লোকে জিজ্ঞাসা করবে, কিন্তু জবাব দেওয়া লাগবে আপনাকে যদি এগুলো এই দুইটা আদায় না করেন। কোনটা? আমরা নামাজে আসি 1 সপ্তাহ পরে জমার নামাজে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। জমার নামাজের উদ্দেশ্য হচ্ছে 7 দিন ইমাম সাহেব বাস্তবতা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণামূলক পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য যা দরকার এগুলো তৈরি করবে। 7 দিনে মুসল্লিদের করণীয় কি ওই সম্পর্কে বলা লাগবে। এখানে আজকে কয়েকটা বিষয় দিয়েছে, বিশেষ করে ডেঙ্গু জ্বর এবং পদ্মা সেতুই মানুষের মাথা লাগবে যে গুজব। আমি গত সপ্তাহে ওই 2টা বলেছিলাম হাবিল কাবিলের উদাহরণ দিয়ে। পদ্মা সেতুই মাথা লাগবে গুজব যারা ছড়িয়েছে, কাবিল হাবিলকে হত্যা করে যেমন সারা পৃথিবীতে যত মানুষ আজ হত্যা হচ্ছে তার একটা করে গনার ভাগ পাচ্ছে, এটা যারা ছড়িয়ে আতঙ্ক তৈরি করেছে তারাও এরকম গনার ভাগ পাবে। আর ডেঙ্গুর বিষয়টা, এটা একটা গজব বলা লাগবে। আর গজব কখন আল্লাহ দেয় এটা তো আপনি ভালো করে জানেন। কিয়ামতের যে সমস্ত আলামতগুলো আছে তার ভেতরে এরবারে গজব আল্লাহ কখন কখন পৃথিবীতে নাজিল করে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যে সমস্ত বিপদ আপদগুলো দেখো, এগুলো তোমাদের হাতের কামাই করা পাপের ফসল। আমি আল্লাহ মাঝে মাঝে এগুলো পাঠাই। এই যে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ নামে, বন্যা বলেন, এরপর এখন যে ডেঙ্গু চলছে, এইটাই। এগুলো যখন আসে আল্লাহ মানুষকে চায় ও যেন ফিরে আসে আমি আল্লাহর দিকে। অন্তত গনার কাজে, মানবতা বিরোধী কাজে যারা লিপ্ত আছে, মানুষের ওপর জুলুম অত্যাচারে যারা আছে, তারা যেন থেমে যায়। কারণ এগুলো চলতে থাকলে আল্লাহর গজবও চলতে থাকবে, এ মানবতা একদিন ধ্বংস হয়ে যাবে। কয়েকদিন আগে ফেসবুকে একজন মন্তব্য করেছে, আমি নাম নাই নিলাম, যে এই মশা ওই নমরুদের এই মশা। নমরুদের ওই সময় আল্লাহ মশা দিয়েছিলেন কেন? সে মানবতার উপরে জুলুম করেছিল। তো এখন যে ডেঙ্গু জ্বরের যে মশা, এ কি জুলুম অত্যাচার চলছে বেশি, এই কারণে আল্লাহ দিয়েছে নাকি?
অনেকে নিয়ে ধারণা করেছে আমি জানি না, ধারণা সঠিকও হতে পারে ব্যাঠিকও হতে পারে। সঠিক ব্যাঠিক আল্লাহর উপরে দিয়ে দিলাম, নাকি আমাদের উপরে দেওয়ার দরকার নেই। সচেতন হওয়া লাগবে। যাই হোক, আল্লাহর এই গজব থেকে বাঁচার জন্য আমাদের সচেতন হওয়া লাগবে যতটুকু পারা যায়। আল্লাহ যেন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দেন। এতটুকু বিষয় বললাম। নামাজের এই কাতারে আমরা যারা আসি, আমরা জমান নামাজে শিক্ষার কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা উত্তম তোমাদের জন্য যদি তোমরা বসো। আমরা যদি ওইভাবে বসতাম যে কাতারবদ্ধ হয় মানুষ যখন, তখন কোনো দল বিদল থাকে না, সবাই মনে হয় কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ের সাথে পা মিলিয়ে ভাই ভাই আপন ভাই হয়ে গেছে। এটাই তো দেখা যায় নামাজে, নাকি? নামাজের এই শিক্ষাটা আমাদের পরিবার এবং সমাজ এবং রাষ্ট্রে যে যেখানে আমরা আছি ওই জায়গায় যদি নিয়ে যেতে পারতাম যে যে আমার কাছে আসবে এটা আমার আপন ভাইয়ের মতো, এই মনে করে যদি উদ্যোগ নিয়ে কাজ করতে পারতাম, ঘুষ এদেশে অন্তত পিটিয়েও খাওয়ানো যেত না। কি বলেন না কেন? ওপরের কল পেলে যেভাবে কাজ করা হয়, মানে সাধারণ মানুষের কাজ ওই গুরুত্ব দিয়ে হয়। কাতারের শিক্ষা কিন্তু ওইটা ছিল। কাতারে আপনি যখন একটু আগেই নামাজ পড়ে গেলেন, ওই ডিসি সাহেবও ছিল, ওই এমপি সাহেবও ছিল, আবার রিকশা চালকও ছিল। আপনার পাশে কিন্তু তারা দাঁড়িয়েছিল। ডান পাশে এসপি সাহেব দাঁড়িয়েছে, বাম পাশে রিকশা চালক। এই দুইটার ভেতরে পার্থক্য এখন আর কিছু আছে? পার্থক্য এতটুকু যে দুইজনই আল্লাহর গোলাম। এখানে দুইজনকে যেমন সমান মনে করা হচ্ছে, বাস্তব জীবনে যতক্ষণ আপনি সমান মনে করতে না পারবেন যে কর্মক্ষেত্রে, ততক্ষণে কাতার সোজা করা না করা সমান। আপনি কথার ওজন টের পেয়েছেন? কাতার কি জিনিস এবার বোঝেন। এখানে তো কাতারই গেল, এরপরে তো বাকি আরো সব বাকি আছে। আল্লাহ তো এমনি বলেননি যালিকুম খায়রুল লাকুম, জমান নামাজ তোমাদের জন্য উত্তম হবে। কারণ আমাদের এই শিক্ষাগুলো মানুষ নিয়ে যখন বাড়িতে ফিরে যাবে, তখন এই সমাজটা হবে সোনার সমাজ, সোনালী সমাজ। জান্নাতের পরিবেশ কায়েম হয়ে যাবে। জান্নাতে যেমন ছিনতাই নেই, রাহাজানি নেই, ধোঁকাবাজি নেই, তোমাদের পরিবার, সমাজ আর রাষ্ট্র ঠিক ওই রকম হবে তোমরা যদি জমান নামাজটা বুঝে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেন কাঙ্ক্ষিত মানের ওই নামাজ পড়তে পারি। তাছাড়া মসজিদ ভর্তি হয়ে যাবে। আপনি দেখবেন নামাজে আজানের পরে মসজিদে আর জায়গা নেই, কিন্তু একটা মানুষও নামাজের শিক্ষা নিয়ে খুশো খুজুর সহিত নামাজ পড়ছে আপনি পাবেন না। এটা নবীজির হাদিস। আমার মনে হয় হাদিস এখন বাংলাদেশে এখনো কার্যকারী হয়নি, অন্য দেশে চলছে। এদেশে কি চলে? 100% কার্যকারী দেশে। নামাজি যারা এখন, আমার তো মনে হচ্ছে ক্রিমিনাল, এদের ভেতরেই এই ক্রিমিনালিজে বুদ্ধি, একের কথা অন্যের কাছে লাগিয়ে, একের কথা অন্যের কাছে তালাতালি, এই অভ্যাসটা এখন নামাজিদের ভেতরে বেশি। যদি এই মুসল্লিদের ভেতরে নেই, সব ওই 6 রাস্তার মোড়ে আছে, নাকি? আমাদের যদি এইটাই না আসে, তো আপনার নামাজ পড়িয়েই কি আরো বেকার সময় নষ্ট করে লাভ কি? আপনাকে তো আল্লাহ যালিকুম খায়রুল লাকুম দিয়েছেন, যেটা উত্তম। কেন উত্তম? এগুলো নিয়ে যে আপনি পরিবারের, সমাজে যাদের সাথে চলেন মেলাবেন। এখানে এসে যেমন তালাতালি করছেন না, ওইটাও করবেন ওই জায়গায়। তাছাড়া নামাজের ওই শিক্ষা বাদ দিয়ে আপনি যদি মনে করেন আমার 2 ঘন্টায় 10 লাখ টাকা লস হয়ে যাচ্ছে, আমি যাব না, তাহলে কেউ যদি এভাবে নামাজ না পড়ে, এই দেশ, এই সমাজ এমন জায়গায় যে পৌঁছাবে, বাস্তবতায় আপনি 10 লাখ টাকা উপায় করে নিয়ে গেলেন 2 ঘন্টায়, বাড়ি যাওয়ার সময় দেখবেন ছিনতাইকারী ধরে টাকাও নেবে, আপনার জীবনও নেবে। তাহলে আল্লাহ যে যালিকুম খায়রুল লাকুম দিয়েছিলেন, এটা এমনি এমনি দেয়নি, নামাজের শিক্ষা নেওয়ার জন্য দিয়েছে, নাকি? আল্লাহ যেন আমাদেরকে এই উত্তম কাজটা উত্তম ভাবে বুঝে করার তৌফিক দান করেন, আমিন। দরুদ আর সালাম পাঠ করা আমাদের নির্ধারিত বিষয়। আজকে আরো আগে কথা বলার দরকার ছিল। আমরা গত সপ্তাহে কোরবানি, আর সামনে আর একটা সপ্তাহ যেহেতু আছে, একটা জমান নামাজ পাবো। কোরবানির বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা যতটুকু পারি আলোচনায় যাব। আল্লাহ তাআলা বলেন সূরা হজের 34-35 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ। প্রত্যেকটি কথায় শিক্ষা আছে। আর আমরা প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান বা নিয়ম নির্ধারণ করে দিয়েছিলাম। তাদের কোরবানির নিয়ম, বিধান, সিস্টেম, পদ্ধতি আলাদা ছিল। গত সপ্তাহে কয়েকটা পদ্ধতি বলেছিলাম। ইউসুফ আলাইহিস সালামেরও কোরবানি ছিল না? ছিল না? কিসে বলেন? চরিত্রের।
ইব্রাহিম ইউসুফ নবী যে কোরবানি দিয়েছিলেন, কিসের কোরবানি? চরিত্রের কোরবানি। যুবক মানুষ ওই জায়গায় টিকে থাকা সহজ না কঠিন? কত কঠিন! এখন আপনি যদি যুবক হয়ে থাকেন তাহলে টের পাচ্ছেন। আমরা এখানে যতই ওয়াজ করে যতই ওয়াজ শুনি, এখান থেকে যদি মোনাজাত করে শেষ করে দেওয়া হয়, আর ওই ব্রিজের নিচে যদি এক চিকন গলায় ডাক দেয়, বলবে পরে তওবা করে নেব, আগে কাজ করি। ওকে বেশি বলে ফেললাম। আর ইউসুফ নবী বিশ্ব সুন্দরী পেয়েছিলেন, 10 তলা বিল্ডিং এর উপরে 10টা তালা লাগানো ছিল। দুনিয়ার মানুষ তো দূরের কথা, আমার মনে হয় ফেরেশতা ছাড়া আর কেউ জানে না। কেউ জানে ওখানে? আর চরিত্রের এই মহা দুর্যোগের সময় তিনি চরিত্রের কোরবানি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ক্বালা মাআযাল্লাহ আন নাখুযা, কখনো সম্ভব না, আল্লাহ তোমার সাহায্য আমি চাই। জুলাইখা কিন্তু যতগুলো মূর্তি ঘরের ভেতরে ছিল সবগুলোর মাথার উপরে, এই চোখের উপরে পোশাক দিয়ে রেখেছিল, শাড়ি, পোশাক, বিভিন্ন জিনিস ঢাকা দিয়েছিল। জিজ্ঞাসা করছে এগুলো করলে কেন? তখন জুলাইখা ডাক দিয়েছে, দেখো এগুলোর পূজা আমি করি, আমরা এখন জেনায় লিপ্ত হলে ও দেখবে, তাহলে মূর্তির সামনে বা দেবতার সামনে যিনি আমাদের মালিক তার সামনে এই কাজ করা কেমন লজ্জা লাগবে, এই জন্য ওদেরকে ঢেকে রেখেছে। ইউসুফ নবী বললেন, এদেরকে দেখলে লজ্জা লাগবে এই জন্য ঢাকলে, কিন্তু যিনি যার চোখকে ঢাকা যায় না, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর, যার দৃষ্টির কোনো পরিসীমা নেই, যত দূর আপনি মনে করবেন তত দূর আল্লাহর দৃষ্টি, যে সেই দৃষ্টি ফেরাবেন কি দিয়ে ঢাকবেন। সুতরাং তিনি চেষ্টা করেছিলেন। কি করেছিলেন? তিনি শুধু দৌড় দিয়েছিলেন। তিনি যদি দৌড় না দিয়ে বলতেন যা হয় হয়ে যাক, আল্লাহ আমার আর উপায় নেই, তিনি কি বাঁচতে পারতেন? আল্লাহ তাআলা তাকে পাকড়াও করে দিতেন, তুমি দৌড় দিলে না কেন? আজও পৃথিবীতে আমাদের এই যে বিভিন্ন চরিত্রের যে মহা দুর্যোগ চলছে, ইন্টারনেটে, ফেসবুকে, কম্পিউটারে, বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে, পত্রিকায়, এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে একটু চেষ্টা করা লাগবে। আর যদি ওখানেই বসে পড়ে যা হয় হয়ে যাক, যা করবে আল্লাহ, না, আল্লাহ আপনার প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। আপনি একটু চেষ্টা করেন অন্য কোনো তাকে একটু দৌড় দেওয়ার, একটু যদি পা নড়ান, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কোন মানুষ যখন আমি আল্লাহর জন্য চেষ্টা করে, তার হেদায়েতের 1000 পথ আমি আল্লাহ খুলে দেই। এখানে সাবিল না দিয়ে আল্লাহ কি দিয়েছেন? সবল। কি 1 বছর না বহু বছর? বহু বছর। তার মানে কত রাস্তা আল্লাহ আপনার জন্য খুলবে আপনি টের পাবেন না। আপনাকে একটু ইউসুফ নবীর মতো চেষ্টা করা লাগবে। ইউসুফ আলাইহিস সালামের কোরবানি কিরকম, পশু ছিল না চরিত্রের? বলেন। আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানি ছিল কি? পশু জবাই করে চাটিয়াল ময়দানে রেখে আসতেন। আল্লাহর ভয় যার ভেতরে আছে, আল্লাহর হুকুম যার ভেতরে আছে, সেই লোকটার কোরবানি কবুল হতো। তাহলে এখান থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি, আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, অতলু আলাইহিম নাবা আবনায়ে আদামা বিল হক, হে নবী আপনি আদম আলাইহিস সালামের 2 সন্তানের হাবিল আর কাবিলের কোরবানির বিষয়টা আপনার উম্মতকে সঠিকভাবে, যথার্থভাবে তেলাওয়াত করে কোরআন দিয়ে শোনান। 1500 বছর না, হাজার হাজার বছর আগের এই ঘটনা আমাদের শোনার ভেতরে কোনো কল্যাণ আছে? আছে। এই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হযরতে হাবিল তিনি বলেছিলেন, ভাই আপনারটা কোরবানি কবুল হয়নি, আমারটা হয়েছে, এর আগে আপনি আমাকে মারতে চান। ইযা কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকাতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও যখন বলেছে অবশ্যই লা আকাতুলান্নাকা, তোকে আমি মেরেই ফেলবো, তখন তিনি বলেছিলেন, আমি আমাকে মেরে ফেলে কি হবে, আপনারটা তো কবুল হবে না। কারণ আল্লাহ কবুল করেন শুধুমাত্র আল্লাহ সচেতন যারা, আল্লাহর ভয় যাদের ভেতর আছে তাদেরটা। আপনারটাও যদি কবুল করাতে চান তাহলে আল্লাহকে ভয় করেন, আমার মতো আপনারটা কবুল হয়ে যাবে। সুতরাং আপনি জোর করে ওর ভালো ভালো কাজ আল্লাহ ওকে দিয়ে করাচ্ছে, ও অনেক উপরে উঠে যাচ্ছে, যদি হিংসা করে শত্রুতা করেন তা আপনার ক্ষতি বেশি হবে। ওরটা কিন্তু ঠিক যে কপালে জালিকা আছে ও পেয়ে যাবে। ওর কথা বোঝা যায়নি। শুধু হাবিল আর কাবিলের ঘটনা শুনে কান সুখ হলে হবে? তার শিক্ষা তো এই, যাকে আল্লাহ যেই পর্যায়ে তুলছে ওইটা দিকে যদি কেউ হিংসা করে তাহলে আল্লাহ আপনাকে ওই জিনিস দেবে না, মাঝখান থেকে আপনার জীবনের ইবাদত বন্দেগী কবুল হবে না, এই গ্যারান্টি আপনি পেয়ে যাবেন।
সূরা বাকারার ভেতরে বাকারা নামে যে সূরাটা, গরু গাভীর নামে যে সূরাটার শানে নজুল আছে, ওই গরু জবাই করে গোশত যখন ঠেকিয়েছে ওই চাচার গায়ে, তখন জীবিত হয়ে বলেছে এই ভাতিজায় আমাকে হত্যা করেছে। অথচ গরুটা জবাই করার আগে অনেকগুলো প্রায় 3টা ধাপ পার করেছে। এই বনি ইসরায়েলের লোকেরা প্রথমে জিজ্ঞাসা করেছিল কি করা লাগবে, তিনি বললেন গরু জবাই করো। ওখানে যদি গরু জবাই করে একটা গোশত লাগিয়ে দিত তাহলে সমস্যার সমাধান হয়ে যেত। ওরা বারবার প্রশ্ন শোনার পরে শুধু পেঁচিয়েছে, শুধু ঘুরিয়ে পেঁচিয়েছে, এই জন্য আল্লাহ তাদেরকে বিপদে ফেলেছে। শেষ পর্যায়ে যে ভাতিজা চাচাকে হত্যা করে মেয়েটা বিয়ে করার জন্য, সম্পদের মালিক হওয়ার জন্যে চাচার শত্রু যারা তাদের বাড়ির সামনে গরুটা জবাই করে রেখে এসে চাচাকে হত্যা করে রেখে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হিসাবে অনেকে মনে করেছিল এই লোকটা মনে হয় ধরা পড়বে না, যে করেছিল সেও কোনোদিন ভাবে না যে আমি এই কাজ করলে ধরা পড়ে যাবে, কারণ যে সূক্ষ্মভাবে কাজ করলাম ধরা পড়ার কোনো রাস্তা নেই। যদিও হত্যা আমি করেছি, রেখে এসেছি কোথায়? আমার চাচার শত্রু যারা, দুনিয়ার মানুষ মনে করবে চাচাকে মেরেছে চাচার শত্রুরা, কারণ আমি আপন ভাতিজা, আমার তো দোষ দেওয়ার কথাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যকে দুনিয়ায় প্রকাশ করেন নাই। বলেন কিভাবে করেছেন? একটি ঘটনা তো বিশাল ঘটনা, ঘটনা বলার উদ্দেশ্য না। এখান থেকে আপনাকে শুধু ঘটনা শুনে আনন্দ পাবেন, হাসবেন, কাঁদবেন না, আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আজ হয়তো অনেকের অনেক ক্ষতি করার চেষ্টায় আছেন বিভিন্ন কায়দায়, অনেকের মিথ্যা সাক্ষী দিয়ে বিপদে ফেলে দিচ্ছেন। মনে করছেন এই লোকটার ক্ষতি করলে আমি যে পর্যায়ে আছি আমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কোনো রাস্তা আমি খোলা রাখি নাই, সব বন্ধ। জালেমরা যখন জুলুম করে, যত রাস্তা দিয়ে জুলুম করে, জুলুম করার পরে ওদের ধরা পড়ার সব রাস্তা ওরা বন্ধ করতে করতে যায়, কিন্তু যে রাস্তা দিয়ে ধরা পড়বে ওই রাস্তাটা আর বন্ধ করার মনে থাকে না। আপনাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের জামানায় গরু জবাই করার মাধ্যমে যেহেতু এই সত্যকে প্রকাশ করে দিয়েছেন, এটা শুধু মুসার জামানার ঘটনা না। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এ কোরআন থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষ যখন মানুষের পেছনে এরকম লেগে অন্যের নিজের ক্ষতি করে অন্যের উপরে চাপিয়ে দেবে, তাদেরকে আমি আল্লাহ মানুষের সামনে এভাবে উন্মুক্ত করবই। দুনিয়াতে এমন হচ্ছে, হাজারো প্রমাণ আছে, আমি নাম নাই নিলাম। কথা কি বোঝা যাচ্ছে? সুতরাং আমরা যেন অন্যের ক্ষতি না করি। অন্তত আদম আলাইহিস সালামের 2 সন্তানের থেকে শিক্ষা নেওয়া দরকার যে ওর যা হচ্ছে হোক, আমি যদি ওই মানের হতে পারতাম আল্লাহ আমারটাও নিত। আমি ওই মানের হতে পারি না, শালি ওর পা ধরে টান দে, ওর পা ধরে টান দিয়ে করবেন, ওর চোল ধরে টানছে কে? এই সিদ্ধান্ত না নিয়ে আপনি শুধু পা ধরে টান দিতে আছেন, কারো দেখলে আপনার হিংসা হয়। নিচে তো কিছু পারে না, একজন উঠতেছে তার পা ধরে টানছে। এই অভ্যাস হচ্ছে কাবিলের। কার? বলেন না কেন? নিজে কিছু পারে না, অন্য কেউ পারে তার পা ধরে টানে, এই অভ্যাস কার? কাবিলের মতো মন এ দেশে কারো নেই? হাজারো মানুষের আছে। অন্তত আমাদের মন যেন কাবিলের মতো না হয়, আমাদের মন হবে হাবিলের মতো। কার মতো? তাহলে তাদেরও কোরবানি একরকম ছিল। আমরা যে কোরবানিটা পেয়েছি, সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, হে নবী, আমরা যে কোরবানি করি প্রত্যেকটা পশুর পশমে পশমে সওয়াব হয়, সুবহানাল্লাহ বলতে পারেন না? আগে একটু গুরুত্ব বলা দরকার। আল্লাহর নবী বলেন যে মানুষটার সামর্থ্য আছে সে যেন অবশ্যই কোরবানি দেয়। সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না দেয়, ও যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। এখানে সামর্থ্য বলতে কি বুঝি আমরা? বাংলাদেশে বিশেষ করে কথাটা প্রচার করা নেই। সামর্থ্য বলতে আমরা অনেকে মনে করি জাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে তাকে। না, কোরবানি দেওয়া যায় কয়দিন? বলে জোরে বলেন। যখন ইমাম সাহেবের খুতবা শেষ হয়ে যায় ওই সময় থেকে শুরু করে কয়দিন? ইমামের যেখানে আপনি নামাজ পড়লেন, ঈদের নামাজ, ওখানে খুতবা শেষ হয়নি, এর আগে যদি আপনি কোরবানি জবাই করেন ওটা কোরবানি হবে না, এমনি জবাই হবে। তাহলে কোরবানির নিয়মটা হচ্ছে জবাইয়ের সময় হচ্ছে যখন খুতবা শেষ, তখন। কথা বোঝা গেল? এখান থেকে কয়দিন? এই 3 দিনের ভেতরে যদি আপনার কাছে একটা ছাগল কেনার মতো টাকা থাকে, ঋণ পরিশোধ করার পরে নিজের প্রয়োজন যা আছে এগুলো মেটানোর পর, আপনার কাছে 3 লাখ টাকা ছিল, মনে করেন 2 লাখ টাকা আপনার স্ত্রীর ক্যান্সার ছিল, খরচ করে ফেলেছেন। এখনো তার অন্তত
1 লাখ টাকা লাগবে ঔষধ কিনতে, কথাকে বুঝতেছেন? এখনো 1 লক্ষ টাকা তার ঔষধ কিনতে লাগবে, কোরবানির সময় এসে গেছে। এখন যদি আপনি মনে করেন কোরবানি দিয়ে ফেলি ঔষধ যা হয় হবে, না, ওটা আপনার প্রয়োজন। ওটা কি? আমি শুধু স্ত্রীর অসুখ দিয়ে বোঝালাম, এরকম হাজারো উদাহরণ আপনি মিলিয়ে নিতে পারেন। তাহলে এই 3 দিনের ভেতরে 1 লাখ টাকা আপনার হাতে আছে, কিন্তু ঔষধ কেনা লাগছে এখনই না, কতদিন? হয়তো 1 মাস ডাক্তার সময় দিয়েছে যে ঔষধটা খাওয়া লাগবে কতদিন? কথা বলেন। 1 মাস খাওয়া লাগবে, টাকা লাগবে কত? 1 লাখ। আপনার কাছে কত? নবীজি বললেন সামর্থ্য থাকলেও যেন কোরবানি দেয়। এটা আপনার সামর্থ্যের বাইরে, কারণ ওই টাকা এখন আর আপনার নিজের না, ওটা প্রয়োজনের ভেতরে। আমার কথা কি বোঝা গেছে? এরকম যত জায়গা আছে, ঋণ যদি থাকে ঋণ পরিশোধ করার পরে আপনার সামর্থ্য। তাহলে বুঝলাম আমরা ব্যক্তিগত চাহিদা, ঋণ এবং যে সমস্ত বিপদগুলো এসে গেছে অলরেডি, আমি জানেন, এই বিপদগুলো মুক্ত হওয়ার যে খরচ আপনার কাছে আছে এগুলো বাদ দিয়ে দিন। তাহলে 1 লাখ টাকা ঔষধ কিনতে বাদ দিলে কয় টাকা থাকে? তাহলে আপনার উপরে আর কোরবানি ওয়াজিব নেই। সুতরাং এই 3 দিনের ভেতরে যেগুলো বাদ দিয়ে যদি কারো কাছে একটা অন্তত ছাগল কেনার মতো, এখন তো ছাগলের দাম সর্বনিম্ন হয়তো 7,000 8,000 নাকি? 7-8 হাজার হলে একটা ছাগল হয় না? তাহলে 7-8 হাজার টাকা যার কাছে আছে ওরে কোরবানি দেওয়াই লাগবে। 12,000 তোমার মতো মানুষের কাছে নেবে। তাহলে আমরা অন্তত 7-8 হাজারেও ছাগল পাওয়া যায়, এরকম টাকা যার কাছে আছে সে যদি কোরবানি না দেয় ওয়াজিব তরক করার গুনাহ হবে। আর ওই যে 3 ভাগ মাংস করা হয়, ফাকুলু মিনহা ওয়া আতিউল বাইসাল ফাকির, এরপরে ফাকুলু মিনহা আল কানিয়া ওয়াল মুতার, এরকম কোরআনের আয়াত আছে সূরা হজের ভেতরে। তোমরা খাবে এবং অভাবগ্রস্ত যারা চাইতে পারে না তাদেরকে দেবে, আর যারা ফকির ফাকরা তাদেরকে দেবে। এখানে ভাগ কয়টা? এই অভাবগ্রস্ত যারা চাইতে পারে না এর ভেতরে আমরা আত্মীয়র ভাগ মিলিয়ে দেই, দেন, অসুবিধা নেই। 3 প্রকার মানুষকে আপনি এটা দিতে পারেন। এখন যার সামর্থ্য ছিল 7-8 হাজার টাকা দিয়ে কোরবানি করা, এ যদি ওই ভাগের ভেতরে ভাগ ধরে নেয় ওর গুনাহ হবে। ওই এতিমের বা গরিব মানুষের সম্পদ আত্মসাৎ করার গুনাহ হবে। কথা না বুঝে থাকলে বলেন, আমি আবার বলছি, কথা কি বুঝেছেন? আমার বাড়ি তো হালসা, আমি ওখানে যারা কোরবানি দেয় দেখি সবাই 3 ভাগ করার পরে মনে করেন 50 কেজি মাংস, 60 কেজি মাংস হলে 20 কেজি 20 কেজি আর 20 কেজি 2 জায়গায় নিজেরটা রেখে একটা আত্মীয়কে দিয়ে দেয়, আর একটা ফকির মিসকিনকে দেয়, আর একটা মসজিদে দিয়ে আসা রাখে। এই যে মসজিদে এলাকার যত কোরবানি, মনে করেন 50 মন গোশত এসেছে, এই যে 50 মন গোশত এগুলো নেওয়ার জন্যে এলাকায় যারা গরিব মানুষ, আমার মনে হয় খুব বেশি হলো 20 থেকে 30 জন হওয়ার কথা, সেখানে যদি 500 হয়, এই যে সামর্থ্য আছে এরপরেও না দিয়ে ওই ভাগ নেওয়ার জন্য বসে আছে, কারণ ওখানেও 5-7 কেজি পাওয়া যাবে। এই ধান্দায় আছে যে কোরবানি মারার করা লাগবে, আপনার ওয়াজিব তরক করার গুনাহ হবে। আপনি যদি ওটা নিতে পারবেনই না, আরো যদি না দেন আপনার গুনাহ হবে। কথা কি বোঝা গেছে? তাহলে এখন থেকে কি হয় যে যারা ভাগ, ওই ভাগ কি কমবে না বাড়বে? অবশ্য বাড়বে। আপনি কি ঘুমাচ্ছে? এটা তো বাড়ার কথা না, ওটা তো 500 জন না 5 জন হওয়ার কথা। আর 5 জনে যদি 50 মন পায়, 50 মন দরকার হয়, আরো ধনী মানুষ যারা আছে সামর্থ্য তাদের কাছে বিক্রি করবে, তারপরেও ওদেরকে দেওয়া লাগবে, কারণ অধিকার ওদের। কথা বোঝা যায়নি? বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, হে নবী, এই কোরবানি এত ফজিলতের কথা আপনি বললেন, কিয়ামতে যখন পাল্লায় মাপ দেওয়া হবে, মিজানের পাল্লায়, এর খোর পর্যন্ত নাকি নেকির পাল্লায় দেওয়া হবে, তা আমরা কোরবানি পেলাম কোথা থেকে? নবীজি বললেন, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিয়েছিলেন জীবনে প্রায় প্রধানত 9টা। কয়টা? তার মানে শুধু পশু না, তার জীবনের যে কোরবানিগুলো ছিল, সন্তানকে মরুভূমিতে রেখে আসা, এটা কি? নাকি জোরে বলেন না আস্তে বলেন, কি এটা? কি? আগুনের ভেতরে ইমানের পরীক্ষা দেওয়া, এটা কি? এরকম 9টা পরীক্ষা তিনি জীবনে দিয়েছিলেন।
তার জীবনে যতগুলো কোরবানি অন্যতম হচ্ছে সন্তান জবাই করা। একটা বাবার জন্য একমাত্র সন্তান 80 বছর বয়সে যে সন্তান হয়েছিল, অথবা 120 বছরও আছে, কেউ লিখেছে 80 বছর, কেউ লিখেছে 120 বছর। 120 বছর বিয়ের পরে যদি কারো সন্তান হয়, ওকে সন্তান না আকাশে চাঁদ? আপনার তো 10টা থাকলেও একটা জবাই করতে মন চাবে না, আর তার মাত্র একটা, তাও কত বছর পরে? 80 বছর বয়সে এটা পাওয়ার পরে আল্লাহ বলেন এই পরীক্ষাটায় উত্তীর্ণ হওয়া লাগবে। তাদেরকে স্বপ্ন দেখালেন। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হে আমার আদরের সন্তান। বুনাইয়া শব্দের শাব্দিক অর্থ সবচেয়ে বেশি আদর করা হয় যে সন্তানকে, সেইটাকে। হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, এখন তোমার রায় বলো। যেহেতু নবীদের স্বপ্ন, বলেন না কেন, নবী বাদ দিয়ে পৃথিবীতে যত বুজুর্গই স্বপ্ন দেখো, ও কি ওহি? আপনি কি মন খারাপ করলেন? আজ তো অনেকে বুজুর্গ স্বপ্ন দেখে একটা তরিকা চালু করে ফেলছে। কত তরিকা এ দেশে আছে, স্বপ্নে পাওয়া তরিকা, আর বুজুর্গেরও অভাব নেই। আমার মনে হয় এই দেশে যত তরিকা অধিকাংশগুলো স্বপ্নে পাওয়া। স্বপ্নে অনেকে গাছ পায়, কি পায়? স্বপ্নে অনেকে কবর পায়, আর এগুলো দিয়ে ব্যবসা করে খায়। ধরে বলেন সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ। বলছেন আপনি তো যাবেন, স্বপ্নের গাছ যদি একবার কেউ পায়, স্বপ্নে পানি পেয়েছে, ওই পানি পড়া দিয়ে জেনায়, তাই মানুষ পাগল হয়ে গেছে। এগুলো সব ভুয়া। পৃথিবীতে শুধু নবীদের স্বপ্ন ওহী, তাছাড়া কোনো, তার মুখ খারাপ করা গেল না, সে যাই হোক। এবার ফ্যানগুলো চালু করে দিন, যে যেখানে আছেন ওখান থেকে দিন। কথা কি শুনে খেয়ে ফেললেন নাকি মাথায় আছে? নবী বাদ দিয়ে কারো স্বপ্ন কি ওহী? সে যেই দেখুক। কোন বুজুর্গ যদি এখন স্বপ্ন দেখে বলে আমি 5 বেলা জিকির পেয়েছি স্বপ্নে, আপনি করবেন? জিকির করার নিয়ম কি? ওইটা আপনাকে নেওয়া লাগবে কোরআন আর হাদিস থেকে। কথাটা ভালো করে মনে রাখেন। এ দেশে যে যেই স্বপ্ন দেখে, ও তখন আল্লাহর ওলি হয়ে যাচ্ছে। কোন বুজুর্গ কি স্বপ্ন দেখেছে, সেটা যদি আপনি কোরআন হাদিসের উপরে নিয়ে আসেন, এটা ছিল নবীর স্বপ্ন, এই জন্য তিনি বললেন আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছে। আর যেহেতু নবীদের স্বপ্ন ওহী হয়, এখন তোমার রায় বলো। এখানে একটা শিক্ষা আছে। হযরত ইব্রাহিম তিনি নবী, নবীর সন্তান। কে কি উল্টাপাল্টা লোক না ভালো মানুষ? তিনি সন্তানকে ছোটবেলা থেকেই যে পরীক্ষাগুলো নিয়েছিলেন, এই পরীক্ষাগুলোই সবগুলো তিনি উত্তীর্ণ হলেন। 9 বছর বয়সে যখন বাবার কাছে ফিরে আসলেন, তখন স্বপ্নের রায় দিচ্ছে। আমাদের মতো সন্তান যদি হতো, বলতো বাবা তুমি সে ছোটবেলায় আমাকে বনবাসে দিয়েছিলে, একটু বড় হয়েছে দেখার মতো, আর এখন এসে জবাই করেছো, তুমি কি বাবা না আজরাইল? আর ইনি বলেছে বাবা ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হে বাবা, তুমি স্বপ্নে দেখলে যেটা, ওইটা তুমি কার্যকর করো। এখানে প্রশ্ন এই, ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম পালন করছে কার? আল্লাহর হুকুম পালন করছে। এখানে আল্লাহর হুকুম বড় না সন্তান বড়? একটা নবী হিসাবে তিনি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আবার সন্তানের কাছে অনুমতি নেওয়া লাগবে, কেমন নবী? প্রশ্ন আসতে পারে না? আমরা সাধারণ নষ্ট করব না। এখানে প্রশ্নের জবাব হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি টেস্ট করতে চেয়েছিলেন। আমি দোয়া করেছিলাম আল্লাহর কাছে 120 বছর বা 80 বছর। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দাও। কি সন্তান? আমাকে যে তুমি 80 বছর বয়সে যে সন্তানটা দিলে, এটা কি আসলেই নেককার? একে আসলে নেককার নাকি আমার আল্লাহর বিধানের কথা শুনলে দৌড় দেয়? আমি এই পরীক্ষা করার জন্য ওকে জিজ্ঞাসা করলাম, আমি স্বপ্নে দেখেছি, তোমার রায়টা বলো। সন্তান যখন জবাব দিল আল্লাহর হুকুম আপনি পালন করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তখন তিনি বুঝলেন না, দোয়া যা করেছিলাম দোয়ার মাঠে মারা যায়নি, দোয়া ঠিক আছে, ওই রকম জিনিসই আল্লাহ আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কাহিনী তাফসিরে ইবনে কাসিরে, মারিফুল কোরআনে, তাফসিরে বাইজাবিতে অনেক কথা আছে। আমি ঘটনা বলা আমার কোনো উদ্দেশ্য থাকে না, আমি যে আয়াত পড়ে ওখান থেকে শিক্ষা নিয়ে আসি। তিনি মায়ের কাছে বলে অনেক কায়দায় নিয়ে গেলেন, জবাই করবেন, চোখ বেঁধে নিয়েছিলেন। সে কাহিনীগুলো আপনাদের অনেকের জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। শব্দের দিকে খেয়াল করেন, ফালাম্মা আসলামা, 1 বছর না 2 বছর? এখানে কসিং করছে কারা? হাত তোলেন তো। ঠিক আছে, এই আসলামা 2 বছর না 1 বছর? ফালাম্মা আসলামা দিলেন কেন? 1 বছরও তো আল্লাহ দিতে পারতেন, কারণ হুকুম করছে আল্লাহ ইব্রাহিমকে। আসলামা 2 বছর দিলেন কেন? 2 বছর দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আমাদেরকে এখান থেকে একটা শিক্ষা নেওয়া লাগবে। এবারে আসল কথায় আসছি, ভালো করে শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেতেন, আর তিনি যদি মনে করতেন আমি আল্লাহর বিধান পালন করব একা একা, কিয়ামত হয়ে যেতে তা আল্লাহর বিধান তিনি পালন করতে পারতেন না। কারণ সন্তানকে যেই বলতো জবাই করবো, দিত দৌড়, ও দৌড়াতেই থাকতো, পেছনে দৌড়াতেই থাকতো। আল্লাহর বিধান পালন হতো? বলে না কেন? ইসমাইল আলাইহিস সালাম যদি মনে করতেন আমি আল্লাহর বিধান পালন করতে রাজি আছি, আল্লাহ আমার বাবা আমাকে জবাই করে দিক, আর বাবা হিসাবে তিনি মায়া মহব্বত আছে, যদি বলতেন না আমি পারলাম না, জবাই হতো? আল্লাহ আসলামা দিয়েছেন এই কারণ। আল্লাহ বলেন পৃথিবীর মানুষরা শুধুমাত্র ইব্রাহিম ইসমাইল তো শেষ না, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয়ে যখন এগ্রি হয়েছে, রাজি হয়েছে, উভয় মানে মা বাবা এবং সন্তান, এই দুইজনেই যখন আল্লাহর বিধান পালন করতে রাজি, তখন তারা এই কাজকে সমাধা করতে পেরেছিল। এখান থেকে আমরা যেটা নিতে পারি, আমরা যারা বাবা আছি, এখন বাবা হব সামনে, আমাদের ভূমিকা থাকা লাগবে পৃথিবীতে আল্লাহর বিধানের ক্ষেত্রে ইব্রাহিমের মতো। আর সন্তান যারা আমরা হব, ছেলে হোক আর মেয়ে হোক, সন্তানগুলো হওয়া লাগবে ইসমাইলের মতো। এবার আসেন দেশের জনগণ আর সরকার নিয়ে যারা দায়িত্বে আছে, এই মানুষগুলোকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো পিতার আদর্শ গ্রহণ করা লাগবে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে। আর আমরা যারা জনগণ আছি, আমাদের আদর্শ হওয়া লাগবে ইসমাইল আলাইহিস সালামের মতো। ওনারা চেষ্টা চালাবে, আমরা চেষ্টা চালাতে এগিয়ে যাব, তাহলে আল্লাহর বিধান এই দেশে কায়েম হওয়া সম্ভব। আপনি যদি মনে করেন না, এগুলো যারা নামাজ পড়ে, যারা টুপি মাথায় দেয়, এদের কাজ শুধু ইসলাম কায়েম করা। ইসলাম কায়েম করা কি নফল না ফরজ? আর আকিমুস সালাত যেমন আছে কোরআনে, আর আকিমুদ্দিন তেমন আছে কোরআনে। সুতরাং নামাজ যে লোকটা পড়ে, সেই লোকটা যেন এই বিশ্বাস করে যে দিনও কায়েম করা লাগবে, সে জীবনের যত দিন লাগে লাগুক। কথা বোঝা গেছে? আরে দিন কায়েম করতে গেলে শুধু তো টুপি মাথায় দেয় যারা, যারা নামাজ পড়ে, এরাই পারবে? বলেন না কেন? এদেশে ৯৬% মুসলমান যারাই দাবি করছে, অন্তত যাদের খাতনা করা আছে। এখানে খাতনা করা নেই এমন কেউ আছে? আপনি আন্দাজ বলছেন কেন? ওই বাচ্চা, 2-1টা বাচ্চা তো আছে এখনো খাতনা করেন। এমনও অনেকে বসে আছে 18-20 বছর বয়স, এখনো মুসলমানই দিইনি। তো এগুলো বাদ দিয়ে অন্তত যারা খাতনা আমরা করেছি, আমরা কি মুসলমান না হিন্দু? মুসলমান। আমার জমিতে 3টা হিন্দু কাজ করছে। একদিন হলে জিজ্ঞাসা করছি, নিখিল মুসলমানই দিয়েছে? বলছে হুজুর ওগুলো আমাদের নেই। তার মানে ও খাতনা করেনি, ওদের ধর্ম এটা নেই। আমাদের ধর্মে আছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ খাতনা করা। অন্তত এখানে আমরা যারা আছি, 2-1টা বাচ্চা বাদ দিয়ে সব কি মুসলমান? সব কি? সবাই বলেন এই মুসলমানদের উচিত হবে, আপনি দল আদর্শ যা করেন আমি নিষেধ করছি না, কিন্তু এই আয়াত যদি মানতে চান, কোরবানি দিতে চান, ইসমাইল এবং ইব্রাহিমের জীবন থেকে যদি কোরবানি আপনি নিতে চান, তাহলে বাবা যারা আছি আমরা, বাবা মানে কি? দায়িত্বশীল। বাবা মানে বলেন, এই দায়িত্বশীল মানুষগুলোকে ভূমিকা পালন করা লাগবে কার মতো? ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আল্লাহর বিধান পালন করতে গিয়ে সন্তান হোক অসুবিধা নেই, স্ত্রী হোক অসুবিধা নেই, ও নিজের যত আপনজন হোক অসুবিধা নেই। আল্লাহর বিধান পালন করতে গিয়ে ছুরিও যদি চালানো লাগে তাও রাজি আছে। আপনি মনে হয় অন্যদিকে নিয়ে গেলেন।
আর আমরা যারা জনগণ আছি আমরা ইসমাইল। আমরা কি? আমরা যারা সন্তান আছি আমরা কি? হ্যাঁ, যে যে পর্যায়ে আছেন সে পর্যায়ে ধরবে। সুতরাং ইসমাইলের মতো ভূমিকা আপনার পালন করা লাগবে, তাহলে এই দেশে ইসলাম কায়েম হওয়া সহজ। আর শুধু টুপিওয়ালা শুধু নামাজি দিয়ে দেশে ইসলাম কিয়ামতের আগেও কায়েম হবে না, কারণ নামাজি আর টুপিওয়ালা খুব বেশি না, বেনামাজি আর টুপি মাথায় না দেওয়া মানুষই বেশি, কিন্তু তারা মুসলমান। তারা কি? এ তো আল্লাহ পাক আসলাম এর শব্দটা সিলমন থেকে এসেছে। কি থেকে? ইসলামটা আসে কোন জায়গা থেকে? প্রত্যেকটা শব্দ গবেষণামূলক। আল্লাহ আসলামা দিয়ে বচন দিয়ে আমাদেরকেও এর ভেতরে প্যাঁচে ফেলে দিয়েছেন। এ দেশে যারা ইসলাম কায়েম করার চেষ্টা করবে মন প্রাণ দিয়ে, ওরা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় আছে। আমরা যারা সন্তান জনগণ, আমরা যদি বলি না ওটা ওদের কাজ, আমাদের কাজ না, আপনার কোরবানি কবুল হবে না, আপনি ধরা খাবেন। যত 22 লাখ 25 লাখ 27 লাখ, আজকে একটা গরু বিক্রি হয়েছে 56 লাখ টাকা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব মানুষের তো উপকার হইল নাকি? 56 লাখ টাকা দিয়ে যে লোকটা গরু কোরবানি করছে, ওর গরুর গোশতের কেজি হবে মনে হয় কয়েক হাজার টাকা। কি আসলে আল্লাহর জন্যই দিচ্ছে নাকি অন্য কোনো নামের জন্যে? কোরবানির ক্ষেত্রে এটা আরো গুরুত্বপূর্ণ। আপনি যখন কোরবানি দেবেন এটা যেন খালেস নিয়ত হয় শুধুমাত্র আল্লাহ। কার? আল্লাহ আমাদেরকে কোনো ইবাদত কবুল হওয়ার শর্ত দিয়েছেন দুইটা। একটা ইবাদত কবুল হতে শর্ত কয়টা? সে যে কোনো ইবাদত হোক। যদি আপনি টুপি মাথায় দেন, এটাও মনে করেন ইবাদত। এই টুপি মাথায় দেওয়া দুইটা শর্ত পালন করলে আপনার সওয়াব হবে। এক নম্বরে টুপি মাথায় দেওয়া এটা হওয়া লাগবে শুধুমাত্র কার জন্য? এটা যদি কেউ কোনো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মাথায় দেয়, যেমন অনেকে ব্যবসা করে, ব্যবসার সময় শুধুমাত্র টুপি মাথায় দেয় আর বাইরে আসলে টুপি খুলে ফেলে। এই কুষ্টিয়ার বড় বাজারে দেখবেন, মিনি সিটি বাজারে অনেকের টুপি মাথায় দেওয়া থাকে যতক্ষণ দোকানদারি করে ততক্ষণ। এনএস রোডেও আছে, দোকানদারি শেষ চলে আসতেছে টুপি খুলে, তার মানে ওই সময় ওর মানুষের ধোঁকা দেওয়ার আর দরকার নেই। এমনকি তেল মাপে যারা, এরাও টুপি মাথায় দেয় একরকম, নামাজ পড়ার সময় টুপি মাথায় দেয়। তোকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি এইভাবে এই যে তেল কম দিচ্ছ টুপি মাথায় দিয়ে, তোমার লজ্জা করে না? বলছে তুমি বেশি বলছো। পকেট থেকে সাদা টুপি বের করে বলছে এইটা নামাজ পড়া টুপি আর এটা তেল বেচা টুপি। তাহলে যে টুপিটা মাথায় দিলেন, এটা তো উদ্দেশ্য থাকা লাগবে প্রথমে কার? বলেন। 2 নম্বরে এই টুপি মাথায় দেওয়া হওয়া লাগবে রসুলের তরিকায়। টুপি কিন্তু শিখ যারা তারাও মাথায় দেয় না, দেয় না? ওদের মতো যদি কেউ পাগড়ি বাঁধে সুন্নত আদায় হবে না। এই জন্য কোনো ইবাদত কবুল হওয়ার, সে যে কোনো ইবাদত হোক, এটা কবুল হওয়ার সর্বপ্রথম টার্গেট হচ্ছে এটা আমার আল্লাহর জন্য হওয়া লাগবে। 2 নম্বরে এটা হওয়া লাগবে আদর্শ নবীজির। নাকি আমার বাবা করেছে আমি করব, হবে? মনে রাখলাম আমার নেতা করেছে এইভাবে আমিও করব, আপনার কবিরা গুনাহ হবে। কারণ বাবাকে নেতাকে অনুসরণ করা হারাম যতক্ষণ আপনি দেখবেন এই নেতা বা বাবা আল্লাহ রসুলকে অনুসরণ করে কিনা। এই জন্য অন্ধ অনুসরণ জায়েজ নেই, হারাম। অন্ধ অনুসরণ শুধুমাত্র একজনের জায়েজ আছে, তিনি উসওয়াত আল্লাহ, উসওয়াতুন হাসানা, তিনি কে? বিশ্বনবী। ইনি বাদ দিয়ে কাউকে অন্ধভাবে অনুসরণ করা জায়েজ নেই, সে যেই হোক। আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে কোরবানির এই শিক্ষাটা অন্তত আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা তখন সঙ্গে সঙ্গে ডাক দিলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এখানে আবার প্রত্যেকটা শব্দের শিক্ষা আছে। আল্লাহ ডাক দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহর বিধান কি শুধুমাত্র ইব্রাহিম পালন করেছে না দুইজন মিলে? বলেন। হ্যাঁ, রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয় বড় বড় কাজগুলো যারা দায়িত্বে আছে তাদের করা লাগবে। যদি দায়িত্ব অবহেলা হয় সঙ্গে সঙ্গে দায়িত্ব ইস্তফা দিয়ে আপনাকে চলে আসা লাগবে। ঢাকায় ডেঙ্গুর প্রকোপে আর বাঁচা সম্ভব না। যারা 2 জন দায়িত্বে আছে এখন মেয়রের, আপনি এত টাকা উপায় করেন এই যারা পৌরসভার ভেতরে থাকে, সিটির ভেতরে থাকে, টাকাগুলো কি আপনি খান? এই টাকাগুলো ওদের পেছনে ব্যয় করলে তো ঝকঝকে চকচকে করে রাখা যায়। আপনার বাড়ি আপনি বেহেশতের বালাখানা বানিয়ে রেখেছেন আর রাস্তা দিয়ে হাঁটা যায় না।
এই জন্য এই দুইটা দায়ভার নেওয়া থাকবে এই দুইজন যারা উত্তর এবং দক্ষিণে দায়িত্বে আছে, এই দুইজন। ক্যামেরার সামনে আসলে তো মুখ লজ্জায় লাল হয়ে যাওয়ার কথা না, ওরা হাসতেছে। লজ্জা নেইতে হাসবে না কি করে? এই জন্য শুধু এনাদের দুইজন না, যে যেখানে আমরা আছি প্রত্যেকটা জায়গায় যেহেতু আল্লাহ একজনকে ডাক দিলেন, অনাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, এবার আমি বুঝতে পেরেছি কাজ করার জন্য দুইজনেই যখন রাজি হয়ে গেছো, তোমাকে ডাকলাম কারণ তুমি দায়িত্বশীল। তুমি কি? তুমি তোমার স্বপ্নকে সত্যের রূপ দিয়েছো। আমি আল্লাহ জবাই হোক এটা চাইনি, আমি দেখতে চেয়েছিলাম যে তোমাদের আসলে আমি আল্লাহর বিধান মানার মতো মন আছে কিনা। তাছাড়া আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে এসে পড়েন, পূর্ব পশ্চিম দিকে মুখ ঘোরান, এগুলো অনুষ্ঠান করা না করা যদি আপনার ওই মনটা তৈরি না হয় আল্লাহর বিধানে, এই অনুষ্ঠানের ভেতরে কোনো লাভ নেই। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। তোমরা পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ঘোরাও না উত্তর দিকে মুখ ঘোরাও, ওটা আমি আল্লাহর দরকার নেই, ওটা সওয়াব হবে না। সওয়াব হবে আমি আল্লাহ দেখতে চাই আসলে তোমার মন আছে কিনা। আমি আল্লাহর বিধান মানতে যাদের মন তৈরি হয়ে গেছে, এই মানুষের ইবাদত কবুল হয়। সুবহানাল্লাহ। 17 মাস পর্যন্ত বিশ্বনবী নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। কোন দিকে? ওটাকে কাবা মনে করে বা কেবলা মনে করে, সম্মান দেয় কারা? ইহুদিরা। বলেন, নবীজি 17 মাস পর্যন্ত যে এই কাজটা করলেন ওদেরকে আকৃষ্ট করার জন্য। এরপরে যখন নামাজের ভেতরে দাঁড়িয়ে তার মন শুধু আনচান করছিল, আমি যদি কাবার দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়তে পারতাম, সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানালেন, ফাইনামা তুওয়াল্লু, তোমার মুখ এবার ঘুরিয়ে ফেলো। তিনি আসরের 2 রাকাত নামাজ পড়েছিলেন, বাকি 2 রাকাত নামাজের ভেতরে ঘুরে কাবার দিকে নামাজ পড়লেন। এবার যারা ইহুদি ছিল, অন্যান্য ধর্মে যারা ছিল, ওই বাইতুল মুকাদ্দাসকে যারা সম্মান কাবার মতো করতো, তারা বলছে এ কেমন মোহাম্মদ, কেমন ধর্ম পেয়েছে। কিছুদিন আমাদের এইদিকে নামাজ পড়লে আবার ঘুরে ওর নিজের দিকে যায়, এক এক সময় এক এক কাজ করে। আল্লাহ কি তার মুখটা ঘুরিয়ে কাবার দিকে দিয়েছিলেন এর ভেতরে কোনো শিক্ষা দেওয়ার জন্য, না এমনি এমনি? শিক্ষাটা কি? হে নবী, আমি আপনার পেছনে যারা আছে একটু পরীক্ষা করতে চাচ্ছি যে আপনার মুখটা ঘোরানোর পরে আমার এই বিধানটা ওরাও মানে কিনা। মুখ ঘোরানো না ঘোরানো এতে কি আছে? মনে করেন এই লোকটাকে কেউ নিয়ে যে পূর্ব দিকে বেঁধে রেখেছে, নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই, ও নামাজ পড়বে। পশ্চিম দিকে নড়বে, কোনো কায়দা নেই। ও নামাজ কি পূর্ব দিকে ঘুরে পড়লে হবে না হবে না? কোনো অসুবিধা। এই জন্য আল্লাহর বিধান মানার মতো মন আমাদের তৈরি হচ্ছে কিনা, এটার জন্য আল্লাহ একটা বছর পর পর আমাদের কাছে কোরবানি দিয়েছে। এটার দ্বারা যেমন আমরা পশু পর্যন্ত জবাই করে আল্লাহর নির্ধারিত বিধান পালন করেছি, আমাদের ভেতরের যে পশুত্বগুলো আছে, হিংসা, লোভ, রিয়া, মানুষের ক্ষতি করা, অহংকার, এগুলো যেন অন্তত ওই দিন আপনি কোরবানি দিতে পারেন, এই চিন্তাটা করা লাগবে। কোরবানির মাসলা সামনে সপ্তাহে যে জবাই করার কিছু নিয়ম আছে, অনেকে আন্দাজে জবাই করে দেয়, শুধু জবাই হয়, ওই পশুটা পর্যন্ত হারাম হয়ে যায়, হালালও হয় না, কারণ জবাই করার 3টা নিয়ম আছে। আমরা সামনে কিছু কথা সামনে সপ্তাহে ইনশাআল্লাহ বলবো, আজকে আর সময় নেই। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। গত সপ্তাহে 2টা পয়েন্ট বাকি ছিল যে কোরবানি কবুল হবে কাদের। 4টা শর্ত বলেছিলাম না? কয়টা বলেছিলাম? 2টা। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, এই পর্যন্ত ছিল। আর 2টা কি ছিল? আল মুকিমিস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 2টা আর এই জবাই করার নিয়মটা সামনের সপ্তাহে দেখবো। এইভাবে ডিস্টার্ব হলে তো সমস্যা। আগামী থেকে দরকার হয় আপনারা 1 ঘন্টা জানাটা চালিয়ে রাখবেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। সুন্নাত পড়ে নেন 5 মিনিট 7 মিনিটের।